তোমার সাথে আমার সম্পর্ক ছিল শেষ, 2 বছর হয়ে গেছে, দা এন্ড সবকিছু। তুমি তোমার মতো লাইফ লিড করতেছো, এই ছেলে নিয়ে থাকতেছো, ওই ছেলে নিয়ে থাকতেছো, এই ছেলের সাথে নষ্ট করতেছো, ওই ছেলের সাথে নষ্ট করতেছো, জায়গায় জায়গায় বসে আমাকে নিয়ে বদনাম করতেছো, জায়গায় জায়গায় বসে আমাকে নিয়ে নিউজ করতেছো, আমাকে ছোট করতেছো। আমি এখান থেকে উঠে আসছি, ওইখান থেকে উঠে আসছি। ভাই আমাকে আমাকে বসতে থেকে তুমি উঠাই নিয়ে আসছো, তুমি যে বলো আমাকে বসতে তুমি উঠাই নিয়ে আসছো, কবে নিয়ে আসছো তুমি? আমি নিজের ফ্ল্যাটে থাকতাম, ঠিক আছে, আমি সাইদনগর থাকতাম, তখন তুমি আমার লাইভ দেখতা, লাইভে এসে একটা ভালো শুভাকাঙ্ক্ষী ছিলা, একটা ভালো সাপোর্টার ছিলা তুমি আমার ওইখান থেকে, ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালো সাপোর্ট দিছো। তুমি সাপোর্ট পাও নাই। তোমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ কার মাধ্যমে চিনে, কার থ্রুতে চিনে? তোমার মতন হাজারো বয়স্ক মানুষ আছে যারা ছোট ছোট ছেলেদেরকে নিয়ে চেষ্টা করতেছে বড় হইতে, কিন্তু পারতেছে না। কারণ কি? তাদের পাশে প্রিন্স মামুন নাই। তুমি আমার লাইফে আসার আগে 10 মিলিয়ন ফলোয়ার্স গেইন করছি, যেটা বাংলাদেশের সর্বপ্রথম শর্ট প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করছে, সেটা হচ্ছে আমি, প্রিন্স মামুন। আপনারা গুগলে সার্চ করবেন, মানুষের ভুল বুঝতে পারে, এই জন্য আমি সবার কাছে মাফ চাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যারা আমার জন্য খারাপ কন্টেন্ট দেখছেন বা কন্ট্রোভার্সি দেখছেন, যাদের কাছে খারাপ লাগছে আমার জন্য, তাদের সবার কাছে আমি দুঃখিত। সবার কাছেই আমি হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই আমাকে নতুন করে একটা সুযোগ দেন। আমার নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, প্রিন্স পার্ক। সবাই আপনারা দোয়া রাখবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, ভালোবাসা রাখবেন। আমি যেন হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করতে পারি এবং বাবা মাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমি চাই আমার বাবা মাকে একটা লাক্সারিয়াস লাইফ গিফট করতে, আমার মাকে এবং আমার বাবাকে। কারণ আমি দরিদ্রতার একদম নিম্ন স্থান, যেটা মানুষ বলে মধ্যবিত্ত, ভাই আমি মধ্যবিত্ত না, আমি নিম্নবিত্ত একটা ছেলে, নিম্নবিত্ত থেকে উঠে আসছি। আমি একদম লো গ্রেডের, যেটা বলা যায় না, একদম নিম্ন, সেটা আমি মিডল ক্লাস না, আমি লোয়ার ক্লাসের মানুষ। বিয়ে করার পর নতুন করে করতেছে, কারণ ও বুঝতে পারছে যে এই পাখি আর ধরতে পারবে না। ও হচ্ছে একজন অ্যাটেনশন সিকার। ও চায় টাইম লাইনে থাকতে, সবসময় চায় ওর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। যখন আমি না থাকি, যখন ওর ভিডিওতে আমার নাম না থাকে, আমার চেহারা না থাকে, তখন ওর ভিডিও কেউ দেখে না, ওরকম ভিউ হয় না, 1000 2000 ভিউ হয়। ওইসব ভিউ আর পোষায় না, ওর ভাল লাগে না, ও মজা পায় না। তখনই ও নতুন কিছু নিয়ে খোঁচা দেয়, তখনই ও নতুন কিছু নিয়ে সামনে আসে। কেন ভাই? ও তো বলেই দিছে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, অলরেডি 2 বছর হয়ে গেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি থেকেও থাকে, শেষ, 2 বছর হয়ে গেছে। চাই আমার বাবা মাকে একটা লাক্সারিয়াস লাইফ গিফট করতে। আপনারা দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। বলেন। আমার বলে যে তুই কি অবস্থা হয়েছে জানো না? কিছু হয় না, একটা বিষয় হচ্ছে অষ্টবেলায় বসে দিন কি করেছে জানো? কিছু বলে না। যাই হোক, আমি কার কাছে যাবো? আজ একটা বলা লিখে তুমি হাজারো বলা পাইছি, কিন্তু আমার বলা যদি চলে যাতে তুমি আমার বাসায় আইবা না। এখন আসে বিদায় তুমিও আমার বাসায় আইতাছো, সবাই আইতাছে। ও কি ভাগলামি করে জানো? ওর মনে কর বিভিন্ন জায়গার মানুষের ইয়ায় করতে হয়ে গেছে। পরশুদিন গিয়া ওই যে ধরতে গিয়া মনে করেন খাইছি। যে কোন ক্রিয়েটর 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করছে সর্বপ্রথম, সেটা আমি 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করার পর, এটা অহংকার না, এটা গর্ব করে বলতেছি। 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করার পর তোমাকে আমি চিনছি, তোমাকে একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার পাশে রাখছিলাম। তোমার ইচ্ছা ছিল তুমি ভাইরাল হবা, তোমাকে ভাইরাল করছি আমি।